আসলে একাগ্রতা গুণের ধ্যান, একাগ্রতাটা কেমন? গুরুদেব সংজ্ঞা লিখেছে। একাগ্রতা গুণের সংজ্ঞাটা একটু পড়ে শোনাই। একাগ্রতা গুণের সংজ্ঞাটাই হচ্ছে একাগ্রতার ধ্যান। এবার এটাকে অধিক সময় চিন্তনে নিয়ে যাওয়াটাই হচ্ছে মূল বিষয়। খুব সংক্ষেপে, খুব ছোট করে এই সংজ্ঞাটা রচিত হয়েছে। যে গুণ দ্বারা একটি পদার্থ প্রথমে লক্ষ্য করা যায় বটে, তাহলে যে একত্ব লাভ করছে, তাহলে এখানে নতুন ভাবে একটি জায়গা আসবে। কাদের জন্য বলা হচ্ছে? যারা একত্ব লাভ করতে যাচ্ছে, যে কোনো মানে যে গুণ দ্বারা, তার মানে কোনো একটি গুণ, আমি ভক্তি গুণে একত্ব লাভ করতে যাচ্ছি। যে গুণ দ্বারা একটি পদার্থ প্রথমে শুরুটা করতে হয় কি দিয়ে? যে কোনো একটি গুণ দিয়ে শুরু করতে হয়। তোমার ভেতরে যে অপগুণটি রয়েছে তার বিপরীত গুণ যে ভালো গুণ, সেই গুণটা দিয়ে সাধনা তৈরি শুরু করতে হয়। সেই গুণে প্রথম ঈশ্বরকে দর্শন লাভ করতে হয়। তাহলে প্রথম যে গুণ দ্বারা একটি পদার্থ প্রথমে লক্ষ্য করা যায়, তার মানে আমি শুরুটা করলাম যে সত্য গুণে। আমি তার মানে আমার ভেতরে মিথ্যা প্রবঞ্চনা প্রচুর ছিল, তাই আমি জন্ম জন্ম ধরে মিথ্যাকে ভালো জেনেছি। এবার আমার সত্য, তার একটা সীমা আছে। মিথ্যার কিন্তু সীমা আছে, সত্য অসীম। এবার যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তারপর শুরু হয় সামনের দিকে এগোনো। দেওয়ালে পিঠ থেকে যাওয়া বলতে আর মিথ্যা তার সূর্যের সীমার বাইরে চলে গেছে। যে সাধকের সে সত্যগুণে একত্ব লাভ করতে উদ্যত হয়েছে। প্রথম যে গুণ দ্বারা একটি পদার্থ প্রথমে লক্ষ্য করা যায় বটে, তার মানে একটি গুণে একত্ব লাভ করতে যাচ্ছে, সত্য গুণে একত্ব লাভ করতে যাচ্ছে, করা যায় বটে, কিন্তু হয়তো পরিশেষে অপর পদার্থেও মন যাইয়া থাকে। তার মানে সত্য গুণে একত্ব লাভ করতে গিয়ে করুণা গুণ চলে আসলো, সত্য গুণে একত্ব লাভ করতে গিয়ে ভক্তি চলে আসলো, সত্য গুণে একত্ব লাভ করতে গিয়ে প্রেম চলে আসলো। কি বলছে? কিন্তু হয়তো পরিশেষে অপর পদার্থেও মন যাইয়া থাকে। যাবেই তোমার। আমি কিন্তু অন্যভাবে বলছি, এটা সাধারণ সূত্র, কিন্তু সূত্রকে আমি অঙ্ক করছি। এখন কিভাবে ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি, সত্যকে কিভাবে আমি দেখতে পাচ্ছি, তখন ওই সত্যের ভেতরে অনন্ত 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 গুণ রয়েছে। কিন্তু হয়তো পরিশেষে অপর পদার্থে মন যাইয়া থাকে। অপর পদার্থ গুণ পদার্থ, তাহলে সত্য একটি গুণ, তার ভেতরে অন্যান্য অনেক পদার্থ, অনেক গুণ আছে। মন পরিশেষে অপর পদার্থেও মন যাইয়া থাকে, বা যে গুণ দ্বারা একটি মাত্র পদার্থ অবলম্বন করিয়া মন স্থির থাকে। প্রথম হচ্ছে সত্য গুণে যদি একত্ব লাভ করে, কেউ সমাগুণে একত্ব লাভ করেছে, কেউ বীর গুণে একত্ব লাভ করেছে, তাহলে সেখান থেকে শুরু তার। তাহলে যে গুণ দ্বারা একটি মাত্র পদার্থ অবলম্বন করিয়া মন স্থির থাকে, প্রথম স্থিরটা করতে হয়। তার মানে
একটি একত্ব লাভ করতেই হবে। একটি একত্ব হচ্ছে মন স্থির রাখা। তাহলে একটি পদার্থ অবলম্বন করিয়া মন স্থির থাকে, সুতরাং বাহজ্ঞান শূন্য হওয়াতে অপর পদার্থে মন গতি হয় না। তার মানে সে সত্যময় হয়ে থাকে অপর পদার্থে, তার মানে অন্য গুণে তখন যায় না। সে ওই সত্য গুণে একত্বের প্লাবিত বিলোপন করছে, প্রতি মুহূর্তে পরম পিতাকে দেখে যাচ্ছে সত্য গুণে। অপর পদার্থে মন গতি হয় না, কিংবা যে গুণ দ্বারা একটি পদার্থ প্রধান লক্ষ্য হয়, তখন একটি পদার্থ পুরোটাই হচ্ছে তার ওই সত্য গুণেই তার পদার্থ প্রধান লক্ষ্য হয়, কিন্তু অন্যান্য পদার্থ অগোচর থাকে না। তার মানে প্রধান কিন্তু সত্য, সত্যের ভেতরে যে যে গুণগুলো আছে, অনন্ত প্রকার গুণগুলো আছে, সেগুলো কিন্তু অগোচর হয় না, তার থেকে সরে যায় না, কেননা তারা হচ্ছে সাপোর্ট। প্রতিটার ওই গুণগুলো না থাকলে সত্য পরিপূর্ণ হবে না। পদার্থ অগোচর থাকে না, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে কদাচ লক্ষ্যভ্রষ্ট হইতে হয় না বটে, কিন্তু আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পাদিত হয়। তার মানে অন্যান্য গুণ তার ভেতরে আসা শুরু হয়ে যায়, ওই সত্য গুণের জন্য অন্যান্য গুণ প্রবেশ করা শুরু হয়ে যায় তার ভেতর দিয়ে। কদাচ লক্ষ্যভ্রষ্ট হইতে হয় না বটে, কিন্তু আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পাদিত হয়, আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পাদিত হতে থাকে, আরো বাড়তে থাকে। অথবা যে গুণ দ্বারা বহু পদার্থ বা অনন্ত পদার্থ এক বলিয়া প্রতীয়মান হয়, তখন মনে হয় তিনি সত্য স্বরূপ। তিনি সত্য স্বরূপ, সত্যের ভেতরে সমস্ত গুণ বিদ্যমান, তাই তিনি এক, তিনি অদ্বিতীয়। এভাবে ধ্যান করা যায়। যারা একত্ব লাভ করেছে তাদের একাগ্রতা গুণে, যারা একত্ব লাভ করেছে তাদের এই বৈশিষ্ট্য হবে। যারা সত্য গুণে লাভ করেছে তাদের এই প্রথম এই একাগ্রতার অংশ, তার ওই সত্য গুণের ভেতরে এই একাগ্রতার যে সূত্র সেটা থাকতে হবে। এই সুমহান তথ্য এবং সুমহান ব্যাখ্যা একাগ্রতা যদি না হয়, সেই ব্যক্তি এভাবে দেখা সম্ভব না। একাগ্রতা আগে বুঝতে হবে একাগ্রতা কি। আবার এটা যদি সাধারণভাবে খুব নিচু, এটা তো আমি বললাম যে যারা একত্ব লাভ করে তাদের চিন্তা ভাবনার প্রকাশ, কিন্তু সাধারণভাবে যদি এইগুলো বোধগম্য আসে, অতি জটিল হয়ে দাঁড়ায়, বুঝতে তাদের অসুবিধা হবে। এখন যেভাবে আমি বললাম, এখন যেভাবে গুরুদেব এখানে ব্যাখ্যা করেছে এই একাগ্রতা কাকে বলে, এই একাগ্রতার যে সূত্র, এই সূত্র কিন্তু আমি যদি প্রেম গুণে একত্ব লাভ করতে যাই, ওই একই সূত্র আসতে হবে। প্রেম গুণে যদি আমার একাগ্রতা না হয়, প্রেমের প্রতি যদি একাগ্রতা না হয়, তাহলে পাবো না। সত্য গুণে যদি একাগ্রতা না হয়, তাহলে আমি সত্য গুণে একত্ব লাভ করতে পারবো না। ভক্তি গুণে যদি আমার একাগ্রতা যদি ভক্তি গুণে না থাকে, তাহলে আমি ভক্তি গুণে একত্ব লাভ করতে পারবো না। একাগ্রতাটা দরকার, একাগ্রতার সূত্র ছাড়া কোনো কিছু সম্ভব না। একাগ্রতার সূত্র ছাড়া কোনো একত্ব লাভ করা সম্ভব না। এই বলে সমাপ্ত করলাম।